আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ব্লক এবং হ্যান্ড পেইন্টের জন্য কী ধরনের রং এবং কেমিক্যাল লাগবে এবং কী কী লাগতে পারে আপনার ব্লক হ্যান্ড পেইন্ট করতে সব কিছু ডিটেলস আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো আমি ধাপে ধাপে সবগুলো একের পর এক আপনাদেরকে বলবো যে কি কি লাগবে। তো প্রথমে তুলিতে আসি। তুলি লাগবে, এই যে আমার হাতে দেখছেন 3টা সাইজের তুলি। এই তুলিগুলো দিয়ে আমি মোটামুটি কাজ করতে পারি। আশা করি আপনারাও পারবেন। নতুন হিসেবে এই 3টা তুলি হলেই যথেষ্ট। আমার আছে আরও কয়েকটা, কিন্তু ওগুলা টোটালি আমার লাগে না। সত্যি কথা বলতে আমি এত কাজ করি, এই তুলিগুলোর বাইরে আমার কোনো তুলিয়ে লাগে না। এটা একটা রাউন্ড তুলি, গোল শেপের তুলি, 9-10 নম্বর সাইজের তুলিটা। এটা দিয়ে ছোট ছোট ফুল বড়াট এগুলো করা যায়। আর একটা চিকন তুলি, যেটা পাঞ্জাবির কাজে বা চিকন কোনো ডালপালা এগুলোর জন্য ব্যবহার হয়। আর যেটা ছেপটা একটা তুলে দেখতে পাচ্ছেন, এটা যে পাতা শেপ টেপ দেওয়ার জন্য এটা খুব কাজে দেয়, এই আর কি। আর এটা পাঞ্জাবি এমবুসের কাজ করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়, অথবা চিকন কোনো ডালপালা পাতার মধ্যে এগুলোর জন্য এটা ব্যবহার হয়। আর এখানে 2টা ব্রাশ দেখাচ্ছি। অনেকে দেখা যায় 1 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের যে তুলিগুলো ওগুলো নেয়, তো আমি ওগুলো ব্যবহার করে নেই, এটাতেই আমার কাজ হয়। আর এখানে যে রং মিশিয়ে যে ডাইসের মধ্যে লাগিয়ে ব্যবহার করা হয় ফোমের মধ্যে। তো আমি এটা রেক্সিনের মধ্যেই করি। তো এটা আমার কাজের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমি কিভাবে করি। আর এখানে অনেকগুলো কেমিক্যাল রং সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এটা এনকে, আমি বড় বোতল 1/2 লিটারের বোতলটাতে করেই নিয়ে আসি। তো এটা শেষ পর্যায়ে আর একটু বাড়তি নিয়ে আসছিলাম অল্প একটু। এটা ছোট বোতলে দেখতে পাচ্ছেন এনকে। এটা আপনার হ্যান্ড পেইন্ট বলেন বা ব্লক বলেন, এনকে এবং বাইন্ডার এই দুইটা মানে প্রধান কেমিক্যাল বলা যায়। এটা বাইন্ডারও আমি এরকম 1/2 লিটারের বোতলে করে নিয়ে আসি, কিন্তু এই বাইন্ডারটা আমার শেষ হয়ে যাওয়ার অল্প একটু ছিল, তো এটা ছোট বোতলে নিয়ে রাখছি। এটা হোয়াইট পেস্ট মূলত গাঢ় কালার কাপড়ে লাইট কালারের রং করার জন্যই হোয়াইট পেস্ট ব্যবহার করা হয়। হোয়াইট পেস্ট মূলত সাদা রং হিসেবে ধরা হয় আর কি। তো কাজ করার ক্ষেত্রে হোয়াইট পেস্টের কী কী কাজ বা কীভাবে রং করতে হয় হোয়াইট পেস্ট পদ্ধতিতে সব দেখতে পাবেন। এটা নিউটেক্স গাঢ় কালার কাপড়ে, যেমন হোয়াইট পেস্ট ব্যবহার হয়, তেমনি হালকা কালার কাপড়ে গাঢ় রং করার জন্য নিউটেক্সটা ব্যবহার করা হয়। নিউটেক্স মূলত পানির সাথে পিচি গামের মিশ্রণে নিউটেক্সটা তৈরি হয়। তারপর আসতেছে এপ্রিটন এমন একটা কেমিক্যাল, এটা আপনার রঙের ঘনত্ব বাড়াবে। আপনি যদি রং করলেন, তাহলে সেটা যদি হয়, তখন এপ্রিটনের সাহায্য নিয়ে কিন্তু আপনার ওই রংটাকে ঘন করতে পারবেন। আর এটা অক্সেল আপনার
রং করার ক্ষেত্রে কেমিক্যালের সাথে আপনি সামান্য একটু উজ্জ্বল দিতে পারেন। এটা রঙের উজ্জ্বলতা বৃদ্ধি করে, অর্থাৎ কাপড়ে যখন আপনি রং করবেন ওই রঙের উজ্জ্বলতাটা বৃদ্ধি করার ক্ষেত্রে এই উজ্জ্বলটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে এমবুশ। এমবুশ আপনার বিশেষ করে পাঞ্জাবিতে কাজ করলে অনেক সুন্দর হয় এমবুশটা। এমবুশ নিয়ে প্রয়োজন মতো তার সাথে এনকে বাইন্ডারের মিশ্রণে কিন্তু এমবুশের রঙটা তৈরি হয়। আর যে কালারটা দেবেন ওই কালারটা মিশ্রিত করেই এমবুশ রঙটা তৈরি হয়। অনেকে জামায়, থ্রি পিস, ওড়নায় এসবও করে, তবে আমি পাঞ্জাবিতেই করি বেশি। তো সব কিছু টিউটোরিয়াল আপনারা পাবেন ইনশাআল্লাহ, আমার সাথে থাকবেন। আর এটা হচ্ছে F53। F53টা হচ্ছে মূলত আপনার আফসান তৈরির কাজে ব্যবহার হয়। গোল্ডেন আফসান, সিলভার আফসান এগুলোর সাথে মিশিয়ে আপনার আফসান রং তৈরি করা হয়। আফসান কিভাবে তৈরি করতে হয় ইনশাল্লাহ এটা টিউটোরিয়ালও আমি দিব, আপনাদের সাথে শেয়ার করব। আফসানের ব্যবহার, কিভাবে ব্যবহার করবেন সব কিছু আপনাদের মাঝে ডিটেলস শেয়ার করব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে হাই স্পিড। হাই স্পিড হচ্ছে আপনার এটা লাগবে, এটা রেখে দিবেন আপনার রং কেমিক্যাল কেনার সময়। এগুলো হচ্ছে আপনার যখন রং করবেন কাপড়ে, তখন কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় কাপড়ের মধ্যে, অন্য কোথাও রং লেগে যায়, তখন সাথে সাথে আপনার টিস্যু অথবা আপনার ভালো কোনো কাপড় দিয়ে এই হাই স্পিডে কেমিক্যালে চুবিয়ে ওই কাপড়টা দিয়ে মুছে দিলে কিন্তু হয়ে যায়, উঠে যাবে রংটা। তবে দেরি করে যদি আপনি উঠাতে চান তখন কিন্তু হবে না, সাথে সাথে এটা উঠাতে হবে। এটা খুব হেল্প করে আপনার রঙের কাজের ক্ষেত্রে। তারপর এগুলো হচ্ছে অ্যাক্রিলিকের র কালার। আপনি যখন রং তৈরি করবেন আপনার র কালারগুলো নিতে হবে। এগুলো ছোট এবং বড় সাইজের বোতল পাওয়া যায়। বড়গুলো হচ্ছে 100 গ্রাম, ছোটগুলো হচ্ছে 50 গ্রাম। তো 50 গ্রামের বোতলগুলো হচ্ছে আপনার 30 টাকা করে, 30-35 যার যার জায়গা ভেদে দাম নেবে। অর্থাৎ 50 গ্রামের যে গোটাগুলো ওইগুলো হচ্ছে 30 বা 35 এমন, আর 100 গ্রামেরটা হবে ডাবল আর কি, 70, 75, 80 এরকম। আর এর আগে যে কেমিক্যালগুলো দেখালাম এগুলার কেজি জায়গা ভেদে বিভিন্ন রকম, আর এগুলা দিন দিন বাড়ছে। এগুলার কেজি প্রতি 300, 400, 500 এরকম। আমি 300 থেকে কেজি নেওয়া শুরু করছিলাম, এখন দেখা যায় 400 টাকা করে নিতে হয়। তো এটা আসলে বলে হবে না, এটা আপনাদের যার যার জায়গা ভেদে এগুলোর দাম পড়বে। তো আপনারা এই রঙগুলো অ্যাক্রিলিকের র কালার যখন নেবেন, সবগুলা কালার নেওয়ার নেই, বেসিক কিছু কালার যেমন হলুদ, সবুজ, গোলাপি, লাল, এই কালারগুলো নিলেই হবে। নীল, 4-5টা কালার যে আমি দেখালাম এগুলো। আর এখানে হচ্ছে আপনার কিছু ডাইস নিয়ে নেবেন ছোট সাইজের, যেমন আপনার 1-2টা হচ্ছে বর্ডার লাইনের জন্য, তারপর ছোট এগুলা 15-20 টাকা, 25 টাকা এরকম নেবে, 40 টাকা। এগুলো হচ্ছে বড় সাইজের ডাইসগুলো, এগুলোর দাম অনেক বেশি, 250-300 এরকম করে নেয়। তবে শিশু কাঠের যে ডাইসগুলো আপনারা চেষ্টা করবেন যে যাতে উপরে সাদা প্রলেপটা দেয়া থাকে। উপরে সাদা প্রলেপটা দেওয়া থাকলে হচ্ছে এই ডাইসগুলো আপনারা মনে করবেন যে ভালো। তো আমার সবগুলোই হচ্ছে উপরে সাদা কালার ছিল, তো আমি ওইরকম করে দেখে আমি কিনছি। তো আপনারা আপনাদের চয়েস মতো কিছু ডাইস নিয়ে নেবেন। তো এই তো সব কিছু আপনার ডিটেলস আমি বলে দিলাম, যে যা যা লাগবে সব কিছু ডিটেলস। এই আইটেমগুলো হলেই কিন্তু আপনারা
শুরু করতে পারবেন ব্লকের বিজনেস। আর আপনার বাসায় তো টেবিল আছে, এটা তো নাই বললাম। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে এমন রঙগুলার একটা ট্রে নিয়ে নেবেন আপনার পছন্দ মতো। অনেক ধরনেরই আছে, দোকানে গেলে আপনি দেখতে পাবেন, আপনি আপনার পছন্দ মতো নেবেন। তো আমি এটাতে রঙগুলো রাখছি যেহেতু কাজ করতেছিলাম, এই আর কি। আর এটা আমার একটা পুরাতন প্লেট, যাতে রং কোথাও লেগে না যায়, এর জন্য এটার উপরে রেখে আমি কিন্তু ব্লকের জন্য ওই যে রেক্সিনগুলো এটার উপরে রেখেই করি, যাতে কোথাও না লেগে যায়। তো আমার 2টা ট্রে আছে, যে কোনোটাতে রেখে করি। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।